আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আসো। আজকে আমি ভিডিও করছিলাম, করতে করতে এই পাতাগুলো দেখছি এখানে কয়েকটা হয়ে রয়েছে। আর এই পাতাগুলোর নাম হচ্ছে ঘ্যাটকুল পাতা। আর তোমরা কি নামে চেনো আমি জানি না, আর আমি যেটা জানি সেটাই আমি বললাম। আর এই পাতাগুলো হচ্ছে এমনি একটু ছিললেই হাত চুলকোয়। আর এই পাতাগুলো সবাই দেখছি হচ্ছে বেটে রান্না করে খাচ্ছে। এই ভিডিওটা আমি ইউটিউবে দেখেছি আর আমার খুব ভালোও লেগেছে, দেখে আমার ভীষণ লোভ এসে গেছে যে এই পাতা বাটাটা রান্না করে খাবো বলে। আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম আর অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি এই পাতাগুলো এখানে হয়ে রয়েছে, মানে এই গাছগুলো হয়ে রয়েছে। আর আমি ভাবছিলাম যে এটা কি সেই গাছ যেটা ভিডিওতে দেখেছিলাম সবাই রান্না করে খাচ্ছে। তারপরে ভালো করে এসে দেখলাম যে হ্যাঁ, এটা সেই গাছ। এই পাতা তো আমাদের এই পাশে জঙ্গল একটু খুঁজলে হয়তো পাওয়া যাবে। আর আমাদের বাজারেতে 10 টাকা করে বান্ডিল বিক্রি হচ্ছে। কারণ হচ্ছে আমি দু একবার দেখেছিলাম, অতটা ভালোভাবে আমি খেয়াল করিনি। তাই ভিডিও বানানোর শেষে আমি হচ্ছে রিলস ভিডিও করছি, তো রিলস করা হয়ে গেলে তারপরে এই পাতাগুলো আমি তুলে নিয়ে যাব বাড়িতে, কয়েকটা তুলে নিয়ে গিয়ে একদিন রান্না করব। আর এই যে যেখানটা এসেছি না, এখানে প্রচুর মশা, দাঁড়াতেও পাচ্ছি না, সেই কারণে চলে যাচ্ছি। কারণ এই বাগান টাগানগুলো এগুলো খুঁজলে পাওয়া যাবে এরকম পাতা। এই যে দেখতে পাচ্ছ কচু শাক হয়ে রয়েছে, আর কি ভালো ভালো কচুর পাতা। আর বর্ষাকালে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কি যে ভালো লাগে না খেতে। এখানেও দেখছি ইউটিউব চ্যানেলে যে কচু গাছের ফুল রান্না করে সবাই খাচ্ছে। আর রেসিপিটা আমার জানা নেই, আর আমরা কোনো দিন আমাদের বাড়িতে এই রান্না কোনো দিন করেও নি, আর আমি কোনো দিন খাইও নি। আর আমি দেখছিলাম আমার দিদির বাড়িতে, ওখানে গিয়েছিলাম যখন, তখন দেখছিলাম বাজারের আশেপাশে আরও অনেক জায়গায়, বাজারের মধ্যে সব জায়গায় বিক্রি হচ্ছে যে কচুর ফুল 10 টাকা করে বান্ডিল। আর এই যে এখানে হয়েও আছে, তোমাদেরকে দেখাচ্ছি, পুরোপুরিভাবে এখনও ফোটেনি। এই ফুলটা না একদম হলুদ হয়ে যাবে, এটা এখনও সবুজ আছে, এটা এখনও হলুদ হতে বাকি আছে। এই ফুলটা হচ্ছে ছাড়িয়ে ভিতরে একটা ফুল থাকে, সেটা ফেলে দিতে হয়। আমি দেখছিলাম ইউটিউব চ্যানেলে, সেই তারপরে হচ্ছে এটা রান্না করে খায়। আর আমরা তো জানি গলা চুলকোয়, আর আমি ওখানে অনেক কাউকে জিজ্ঞাসা করেছি, বলছে এগুলো গলা চুলকায় না, কিচ্ছু হয় না। আমি কোনো দিন খাইও নি, আর খেতেও কেমন তাও জানিও না। আর ভীষণ ভয় লাগে যদি গলা চুলকোয়, অনেকেও বলে গলাও চুলকাতে পারে, তার জন্য টক নাকি দিতে হয়। সে যাই হোক, আমি পরে ভালোভাবে রেসিপিটা দেখে নেবো, দেখে আমি একদিন তো অবশ্যই ট্রাই করবো কীভাবে রান্না করে। আর ওই যে ঘ্যাটকুল পাতাটার কথাটা বললাম, ওটা তো আমার একদমই জানাই নেই, আর কোনো দিন খাইও নি, ওটা আমি কোনো দিন খাইনি। আজকের আমি যাওয়ার সময় তুলে নিয়ে যাব।